হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রহিমউদ্দিন সোহান। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে কিভাবে আপনারা ছাদের মধ্যে টায়ারের মধ্যে লাল শাক বীজ রোপণ করবেন তা নিয়ে আজকের এই ব্লগটা। প্রথমত আপনারা এরকম টায়ার নিয়ে নেবেন, এরকম টায়ার সার্কেলের টায়ার হোক বাইকের টায়ার হোক আপনারা নিয়ে নেবেন। এখন আমি এগুলো নিয়ে নিচ্ছি, এগুলো নিয়ে এখন আমি যাবো ছাদে। তো আমরা ছাদের মধ্যে চলে আসছি, এখন এগুলো যেখানে রোপণ করবে এখানে নিয়ে যাচ্ছি। তো এখানে দিব একটা। তো এখানে ধনিয়া পাতা যেরকম রোপণ করছি এগুলো সেম টায়ার দিয়ে রোপণ করছি। এখন ওই পাশ দিয়ে লাল শাক বীজ রোপণ করব। তো এগুলো ধনিয়া পাতা রোপণ করছি এগুলো। তখন টায়ারের উপর আমরা প্লাস্টিক দিয়ে দিচ্ছি, এটার নিচে হচ্ছে টায়ার। আর এখন আমি মাটি নেওয়ার জন্য চলে আসছি, এখন মাটি নিয়ে নিব। তো ওই মাটি এখানে ময়লা যেগুলো ময়লা না এগুলো শুকাই গেছে, রোদে শুকানোর কারণে এরকম হয়ে গেছে। এগুলো দিব নিচে। তো আমাদের মাটি নেওয়া শেষ, এখন আমরা এখানে চলে আসছি। মাটিগুলো এখন দিয়ে দিচ্ছি টায়ারের উপর, এখন ভালো মতো দিয়ে দিচ্ছি মাটিগুলো। মাটি দিবেন যে এমন বেশিও না কমও না, কারণ প্লাস্টিক যেন দেখা না যায় পলিথিনগুলো, এরকমভাবে মাটি দিবেন। এখন এগুলোর উপর দিয়ে আমি আরও মাটি দেওয়ার জন্য আরও নেওয়ার জন্য নিয়ে আসছি। এখন যেগুলো দিব সব পরিষ্কার মাটি দিব। তখন মাটি নেওয়া শেষ, এখন এগুলো সেম ওইগুলোর মতো করে দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে মাটি এরকম করে দিয়ে দিচ্ছি, নিচ দিয়ে টায়ার আছে। এখন মাটি দেওয়ার কিছুদিন পর আবার বীজ রোপণ করতেছি আমরা। এই সাউন্ডগুলো দিচ্ছি আমি ভিডিও করার পরে, তখন এখানে সাউন্ডটা দিতে পারিনি কারণ অনেকজন ছিল এখানে। তো মাটিগুলো দেওয়ার কিছুদিন পরে একদম রোদে শুকাই গেছে। এখন এর উপর আমি মাটি বীজগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে লাল শাক বীজ, এগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এরকম দুটো করে হাতে নিয়ে এরকম আমার মতো করে এরকম দিয়ে দিবেন। বেশি দিন না, বেশি দিলে সবগুলো এক জায়গায় উঠে থাকবে, তো কিছু মারা যাবে, কিছু উঠবে না। একটু দূরে দূরে করে দিয়ে দিন। তো আমাদের এখানে বীজগুলো দেওয়া শেষ, এখন ওইটার মধ্যে দিয়ে দিব। এটার মধ্যে ধনিয়া পাতা দিচ্ছি। এগুলো দেখুন, এটা হচ্ছে 2 সপ্তাহ পরে অবস্থায় দেখুন সামুকে খাইয়ে এখানে সব শেষ করে দিছে। তো আমি কিছু নিয়ে গেছে, আর যেগুলো আছে এগুলোর উপর আমি বলতেছে এখানে দিয়ে দেওয়ার জন্য। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা লাল শাক এগুলো করার জন্য এগুলোর মধ্যে পানি দেওয়ার জন্য এরকম জল না দিয়ে পানি দিয়ে ভালো হয়। দেখুন কি আরামসে একদম ভালো মতো বৃষ্টির মতো করে পানি দিতে পারতেছি। তো এখানে পানিগুলো একটু খাওয়ার পর এর উপর একটু করে মাটি দিয়ে দিব বীজগুলো করার জন্য। তো এখন এখানে আমি মাটি দিয়ে দিচ্ছি। এই মাটিগুলো দেওয়ার একটা কারণ বীজগুলো করে দেওয়ার জন্য, কারণ এখানে তো মাটি কম, সেখানে এখানের মধ্যে পানি দিতে হবে না, কারণ এখানের মধ্যে পানি দেওয়া আছে।